Assalamu alaikum. South Asian School, first digital school in চট্টগ্রাম অনলাইন কম্পিউটার ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের ক্লাস নিচ্ছি আমি মোহাম্মদ শহীদুল হক চৌধুরী, সহকারী শিক্ষক, সাউথ এশিয়ান স্কুল চট্টগ্রাম। লেকচার নাম্বার 4, 17 অক্টোবর 2020। পাঠ পরিচিতি। এসো কম্পিউটার শিখি খণ্ড 3, তৃতীয় শ্রেণী, বিষয় কম্পিউটার। চতুর্থ পাঠ, কম্পিউটারের ব্যবহার। আজকে আমরা শিখব প্রশ্ন উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, মূলত আমরা চতুর্থ পাঠ থেকে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর জানার চেষ্টা করব। অর্থাৎ কম্পিউটারের সাহায্যে আমরা কি কি কাজ করতে পারি সেই বিষয়গুলি আজকে আমরা জানব। তাহলে শুরু করা যাক কম্পিউটারের ব্যবহার সম্পর্কে। তোমরা এই ব্যবহার বিধি শিকার পর তোমরা কম্পিউটার সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে, শূন্যস্থান পূরণ লিখতে পারবে, সঠিক উত্তরটি বলতে পারবে এবং সত্য মিথ্যা নির্ণয় করতে পারবে। অর্থাৎ আমরা এই প্রশ্নগুলি যদি ভালোভাবে মনোযোগ সহকারে শিখি তাহলে এই বিষয়গুলি সবগুলি আমরা সঠিকভাবে লিখতে পারব। তাহলে তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ইমেজ দেখতে পাচ্ছ। এই ইমেজে দেখা যাচ্ছে কম্পিউটারে একটি স্টুডেন্ট বসে কিবোর্ডে টাইপ করতেছে। তার মানে আমরা এক নম্বরে বলতে পারি কম্পিউটারে লেখালেখির কাজ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দ্বিতীয় ইমেজটি দেখতে পাচ্ছ। এই ইমেজের সাহায্যে আমরা কি বুঝতে পারি দেখি তোমরা বলতে পারো কিনা। হ্যাঁ, ঠিক বলেছ। তাহলে দেখা যাক আমরা কি করতে পারি। 2 নাম্বার, অর্থাৎ ছবি আঁকা যায়। আর এই ইমেজে তোমরা কি দেখতে পাচ্ছ? একটা কার্টুন দেখতে পাচ্ছ মনিটরে। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলতে পারি? এই বিষয়টাকে আমরা বলতে পারি 3 নম্বরে কার্টুন দেখা যায়। আর এখানে কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ একটা ছোট্ট শিশু মনিটরের সামনে কিবোর্ডে হাত দিয়ে বসে আছে। তাহলে আমরা এটা থেকে কি বুঝতে পারি? চতুর্থ, অর্থাৎ 4 নাম্বার, গেম খেলা যায়। পাঁচ নাম্বারে আমরা মনিটরে একটা ছবি দেখতে পাচ্ছি, একটা মানুষ তাকিয়ে আছে। তাহলে এই মানুষটি মনিটরে কি দেখতেছে? তাহলে দেখা যাক কি দেখতেছে। হ্যাঁ, 5 নাম্বার, টেলিভিশন দেখা যায়। আর এখানে কি দেখতে পাচ্ছ দেখি বলতে পারো কিনা। হ্যাঁ, ঠিক ধরেছ। তাহলে আমরা বলতে পারি 6 নম্বরে গান শোনা যায়। অর্থাৎ নিচে স্পিকারের মধ্যে যে শব্দ বের হচ্ছে তার একটি প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা কম্পিউটারের সাহায্যে গান শুনতে পারি।
অর্থাৎ গান শোনা যায়। তোমরা একটি প্রিন্টারের ছবি দেখতে পাচ্ছ। এই প্রিন্টারের সাহায্যে কম্পিউটারের যে কোনো কিছু প্রিন্ট করা যায়। আর এই প্রিন্টারটা হচ্ছে কি ডিভাইস বলো তো? আউটপুট নাকি ইনপুট? হ্যাঁ, এই প্রিন্টার হচ্ছে আউটপুট ডিভাইস। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি 7 নম্বরে আঁকা ছবি ছাপানো যায়। এটা কি দেখতে পাচ্ছ? একটা পৃথিবীর মধ্যে অনেকগুলি চ্যানেল, স্যাটেলাইট। হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে অর্থাৎ 8 নাম্বার হচ্ছে ইন্টারনেটে কথা বলা যায়। অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা দেশ বিদেশের সাথে দেশের মধ্যে যে কোনো জায়গা থেকে ইন্টারনেটে কি করতে পারি? কথা বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কম্পিউটারের ব্যবহারের মধ্যে 1 থেকে 8 পর্যন্ত 8টি প্রশ্ন, এগুলিকে তোমরা শূন্যস্থান হিসাবে শিখতে পারো, সত্য মিথ্যা হিসাবে শিখতে পারো, প্রশ্ন আকারও শিখতে পারো। তাহলে এই প্রশ্নগুলি ভালোভাবে তোমরা মুখস্থ করে অবশ্যই খাতায়, কম্পিউটার খাতায় সুন্দর করে গুছিয়ে লিখে আমার কাছে ইমেজ আকারে পাঠিয়ে দেবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন তোমরা আজকের ডায়েরিটা লিখে নাও। ডায়েরি লিখো, চতুর্থ পাঠ কম্পিউটারের ব্যবহার, প্রশ্নোত্তর 1 থেকে 8 শিখবে ও SW করবে। আজকের মতো আমি ভিডিও ক্লাস থেকে বিদায় নিচ্ছি। তবে অনলাইনে তোমাদের ক্লাস শেষ না হওয়া পর্যন্ত আমি আছি। তোমাদের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।